আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে যে প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য এসেছি সেটি হচ্ছে হজের আধ্যাত্মিক শিক্ষা। সারা পৃথিবী থেকে এখন আল্লাহর ঘরমুখী হয়েছেন মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জিয়ারতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্দেশিত অন্যতম একটি বিধান হজ পালনের জন্য। আজকে আমরা যে বিষয়টির দিকে মনোযোগ দিব সেটি হচ্ছে হজ আমরা কেন করছি এবং হজ আমাদেরকে মূলত কী শিক্ষা দিচ্ছে। হজের আধ্যাত্মিক শিক্ষা এই শিরোনামের আগে প্রথমে বলে রাখি, আধ্যাত্মিকতা বলতে আমরা কি বুঝি এই বিষয়টি সংক্ষিপ্ত সময় আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। আমাদের অনেকের কাছে জিজ্ঞাসা করা হয় আধ্যাত্মিকতা মানে আমরা কি বুঝি, আমরা বলবো আধ্যাত্মিকতা হচ্ছে ধ্যান। মূলত শরীয়তে ইসলামে আধ্যাত্মিকতা কিন্তু ধ্যানের পরিভাষা নয়। আধ্যাত্মিকতা মানে হচ্ছে ইসলাম আমাদেরকে বুঝাতে চায় মানুষের ব্যক্তি নিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণের যে ক্ষমতা, এই ক্ষমতাটাকেই মূলত বলা হয় আধ্যাত্মিকতা। সুতরাং ইসলামের যে বিধিবিধানগুলি রয়েছে এই বিধিবিধানগুলোর মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটি দিতে চান সেটি হচ্ছে মানুষ এই আহকাম আরকানগুলো পালন করে নিজের উপরে নিজের একটি নিয়ন্ত্রণ আনবে, যে নিয়ন্ত্রণের মাধ্যমে সে শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দেশিত পথ নির্দেশনা মোতাবেক কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য একটা আয়াতে কারিমা দিয়েছেন, যারা হজ করবে তাদের জন্য কতগুলো কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে দামি যে কথা সেটি হচ্ছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ তোমাদের যাদের মধ্যে ফরজ হবে এই সময়ে যারা হজ করার ইচ্ছা করবে, আল্লাহ বলছেন তাদের জন্য তিনটি নিষেধাজ্ঞা তাদের জন্য। ফালা রফাসা, তারা যেন কোনো রকম পাপাচারে লিপ্ত না হয়। ওয়ালা ফুসুকা, আর তারা যেন কোনো রকম আল্লাহ ঘোষিত নিষেধাজ্ঞা বিষয় তাদের জীবনে না নিয়ে ফেলে, সেটা কথা কাজ সর্বক্ষেত্রে। ওয়ালা জিদালা ফিল হজ, এবং তারা যেন ঝগড়াঝাটি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। প্রিয় ভাইয়েরা, দেখুন এই কথাটির মধ্যেই মূলত হাজিদের জন্য একটা মেসেজ দেয়া আছে, যে মেসেজটা হচ্ছে হজ আপনাকে আমাকে কি শিক্ষা দিতে চায়। হজ এই তিনটি বিষয় নিষেধ করেছে কখন থেকে? যখন থেকে একটা ব্যক্তি হজ করার নিয়ত করতে শুরু করবে। সুতরাং আমরা বলতে পারি যে এই তিনটি বিষয়কে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে আপনার আমার জন্য হজের মৌলিক শিক্ষা। এখন আমরা একটা কথা বলে এই প্রসঙ্গের মধ্যে বিশ্লেষণে যাব, সেটি হচ্ছে যে হজ ওই ব্যক্তিরাই করবে যাদেরকে আল্লাহ হজে যাওয়ার সামর্থ্য দিয়েছেন, এবং হজে ওই ব্যক্তিরাই পারফর্ম করতে যাবে যাদের ওই হজে যাওয়ার মতো সামর্থ্য হয়েছে, এবং সে সামর্থ্যটা আল্লাহ নির্দেশিত পথ অনুযায়ী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন অনেকেই হজ করতে হয়তোবা যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, যাদের ইনকাম বা যাদের কামাই, যাদের এই উপার্জন যেটা দিয়ে তারা হজ পারফর্ম করতে যাচ্ছেন এটাই বৈধ কি অবৈধ তারা বলতে পারছেন না। সুতরাং অবৈধ ইনকাম দিয়ে যদি আল্লাহর কাছে হজ করতে যাই, এটা আমাদের জন্য সেরকম হবে যে আমার সব কিছু আছে, আমার একটা কম্পিউটার আছে, আমার একটা ল্যাপটপ আছে, সব আছে, তার জন্য পাওয়ার বাটনও চাপা আছে, কিন্তু এর পাসওয়ার্ড জানি না, এর কোনো রকম আমাদের কাছে সফটওয়্যার নেই যেটা দিয়ে আমি এটাকে ডিল করব বা চালাবো। এখন আমরা হজ পর্যন্ত যদি যাই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এই হালাল উপার্জন না করে যাই, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে ঠকবাজি করা টাকা, বান্দার হক নষ্ট করা টাকা, এই রকম টাকা দিয়ে যদি আমি হাজারবারও হজ করি, তাহলে এই হজ আধ্যাত্মিকতা শিক্ষার জন্য নয়, এই হজের আল্লাহ রাব্বুল আলামিন এবং নিজের জন্য কোনো প্রয়োজনই নাই। সুতরাং যারা নিজেদের এই যোগ্য এবং নিজেদের এই সঠিক হালাল টাকা দিয়ে হজ করতে যাবেন, তাদের জন্য এই আধ্যাত্মিক শিক্ষাটির আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। আমরা প্রথমেই একটু বোঝার চেষ্টা করি। দেখুন হজ আমাদেরকে কিভাবে আধ্যাত্মিকতা শিক্ষা দিচ্ছে। আমরা যে সালাত আদায় করি, এই সালাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা নির্দিষ্ট সময় বিরতি থাকি কতকগুলা কাজের থেকে। যেমন আপনি সালাতে তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে গেছেন, কেউ একজন আপনাকে ডাকছে, আপনি কিন্তু তখন তার উত্তর দিবেন না। কেউ একজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনাকে খুব সুন্দর একটি সম্ভাষণ জানিয়েছে, আপনি উত্তর দিতে পারবেন না। আপনার স্ত্রী একটা প্রয়োজনে আপনাকে ডাকছে, আপনি ওই সময় সাড়া দিবেন না। আপনি আপনার চিন্তার জগৎ, মনোজগৎকে ওই সময়টুকুর জন্য আপনি নিবিষ্ট করে রাখার চেষ্টা করবেন নামাজের মধ্যে। এটি গেল একটা নির্ধারিত সময়। সিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি রোজা, তাহলে এই রোজার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারে, এই জন্য আমরা সিয়াম পালন করি। সিয়ামে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত ফর্মুলা অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার মুক্ত থাকি। স্ত্রী আমাদের বৈধ, তার সাথে আমরা ওই সময় সম্পর্কিত থাকি না। এরকমভাবে আমরা একটা নির্ধারিত সময় দিনের আমরা এই সিয়ামের মাধ্যমে আল্লাহর হুকুম হাকাম থেকে আমরা
বেঁচে থেকে আমরা এটা প্র্যাকটিস করি। এর সর্বোচ্চ রূপ যেইটা সেটাই হচ্ছে হজ। যেই হজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিনটা কাজ যে চলবে না, অন্যায়, ঝগড়াঝাটি, অযাচিত কথা, মিথ্যা কথা, অবান্তরিত কথা, রাগ করা, এই যে বিষয়গুলি, এইটা হজই একমাত্র ইবাদত যে ইবাদতটা আপনার আমার জন্য একটা লং টাইম ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। দেখুন, আমরা অনেকেই মনে করি হজের মাস হচ্ছে একটি, সেটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে আমরা বা 9 তারিখে হজের কথা বলি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস মূলত 3টি। আমরা অনেকেই জানি এটার কোরআনের ভাষ্য অনুযায়ী রমাদানের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসই হচ্ছে আমাদের জন্য হজের মাস। যারাই হজের জন্য নিয়ত করবে তারা ওই সময় থেকে শুরু করে ওই হজের পারফর্ম পর্যন্ত এই 3টা কাজের থেকে তাদেরকে বিরত থাকতে হবে। আমরা যদি আমাদের মানবতার চর্চায় এবং আমাদের যদি নৈতিক মূল্যায়নের ক্ষেত্রে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে 3টি বিষয় আপনাকে আমার জন্য দিয়েছেন, এই 3টি বিষয়ের মধ্যে সব এইগুলি রয়েছে যে একটা মানুষ যদি ঝগড়া মুক্ত তার জীবন গঠন করতে পারে, মিথ্যা এবং অশ্লীলতা মুক্ত তার জীবন যদি গঠন করতে পারে, আর 3 নম্বর, সে যদি আল্লাহর নির্দেশনার বাহিরে তার জীবনকে ফিরায় নেয়, যে আল্লাহ যা নিষেধ করেছেন, ফিস্ক মানে আল্লাহর প্রকাশ্য বিরোধিতা, এই 3টা কাজের থেকে সরে আসলে তার মানব জীবনের পূর্ণতার 80 ভাগ তার জীবনে বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং হজের আধ্যাত্মিকতার মূল বিষয় হচ্ছে এইটার প্রপার ট্রেনিংয়ের জন্য একটা লং টাইম আপনার আমার জন্য ব্যয় করা সেখানে। কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। হজে যাওয়ার আগে হাজি যে ধরনের আয়োজন করে, হাজি অন্যদের সাথে সুন্দর কথাবার্তা বলে, হাজি সকলের সাথে বিদায় নেয়, সবার কাছে ক্ষমা চায়, কিন্তু যেই না হেরামের কাপড় পরে, পরার সাথে সাথে মনে হয় যেন শয়তান তার মাথার উপরে চেপে বসে। এই এয়ারপোর্ট থেকে তার রাগ শুরু, ইমিগ্রেশন থেকে রাগ শুরু, বাসে ওঠায় রাগ, রুম নিয়ে রাগ, কথা, অযাচিত কথাবার্তা যেইগুলো আমি না বললেও পারি কিন্তু ওই সময় আমার মুখ দিয়ে যেন বেরোনো ফুলঝুরি শুরু হয়ে গেছে। আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ যেখানেই যাচ্ছি, আমরা কাবা ঘরে যাচ্ছি, হজের সফরে যাচ্ছি, বাসে ওঠা নামা, খাওয়া, আসা যাওয়া, মোয়াল্লেম, হজ গাইড, সব কিছু নিয়ে আমাদের মুখ যেন খুলে গেছে। আমরা সবসময় এরকম কথা বলছি যার মধ্যে গীবত হয়ে যাচ্ছে, যার মধ্যে ঝগড়া হচ্ছে। এমনকি বাংলাদেশে থাকা অবস্থায় অথবা পৃথিবীর কতকগুলো জায়গায় থাকা অবস্থায় হাজিরা যেই কাজগুলি করে না সেইগুলো হজের সফর অনেক সময় করে ফেলে। অনেকে আমাদের পরিবার আছে যেই পরিবার আমাদের পর্দাপুশিদা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু মক্কা শরীফে যাওয়ার পরে মেয়েরা 5 পরিবারের এক ঘরে আছে, ছেলেরা 5 পরিবারের এক ঘরে আছে। আমরা আশ্চর্য হয়ে দেখি ওই 5 পরিবারের আপনার স্ত্রী সেখানে আছে, তার সাথে শুধু আপনি দেখা করতে পারেন, কিন্তু হাজিরা তখন মনে করে সবাই আমরা হজের সফরে চলে আসছি। আপনি আপনার স্ত্রীকে ডাকতে যে অন্যের মা, অন্যের মেয়ে, অন্যের বোনকে আপনি দেখে চলে আসতেছেন। আমরা এই গুনাহ খাতার মধ্যে জড়িত হতে যাচ্ছি। অথচ আল্লাহ বলছেন ওয়ালা ফুসুকা, আল্লাহ বলছেন তুমি হজের আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার জন্য যাচ্ছ, ওইটাকে আরো গুড পারফরমেন্সে রূপান্তর করার জন্য যাচ্ছ, কিন্তু আমরা এগুলো সতর্কতার দিকে যাচ্ছি না। এই জন্য আমাদের হজের আধ্যাত্মিক এই বিষয়গুলি যেন আমাদের থেকে আস্তে আস্তে করে কেমন জানি সহজলভ্য হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে প্রসঙ্গ যেটা খুবই গুরুত্বপূর্ণ হজের আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যক্তির আমিত্বকে বিসর্জন দেওয়া। এটাই আমরা বলতে পারি হজের মোরাল এডুকেশনই হচ্ছে এটাই হচ্ছে তাত্ত্বিক শিক্ষা আপনার আমার জন্য। এটাই আমাদের জন্য প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জায়গা হচ্ছে হজ, যে আপনি আমি আমাদের আমিত্বকে বিসর্জন দিতে পেরেছে কিনা। আমরা সব কিছুকেই আমাদের আমিত্বর সামনে আমাদের আমিত্ব যেন চাড়া দিয়ে উঠে আমাদের সব কিছুতে। আর হজে যাওয়ার পরে এইটা যেন আরও বেশি, আমি হেরামের কাপড় কেন পরলাম, এই হেরামের কাপড় পৃথিবীতে যেন আমি একটা মৃত মানুষের যেমন আলাদা কোনো আইডেন্টি নাই, সে হচ্ছে মৃত, তার অবস্থানটা এরকম, আমি এরকম একটা পোশাক পরেছি, আমার এই আমিত্বকে বিসর্জন দেওয়া শুরু করেছি। আমি ইচ্ছা করলেই যে কোনো ধরনের জুতা স্যান্ডেল পরতে পারি না, আমার জন্য ওই রকম একটা স্যান্ডেলের ব্যবস্থা করেছে যেটা কমন, যেটা আমি পরছি, আমার মাথায় কোনো টুপি নাই, আমার আর আদার্স কোনো আর আমার পরিচয় নেই, এই আমিত্বকে বিসর্জন দিয়েছি। এটা তো বাহ্যিক আমিত্ব, এইটাকে বিসর্জন দেওয়া সহজ, এটা সবাই পড়ে, কিন্তু আভ্যন্তরীণ এই চলতে চলতে আপনার পায়ের মধ্যে কেউ একজন গুঁতা দিয়ে ফেলছে, আপনার সিটের মধ্যে কেউ একজন ব্যাগ রেখে দিছে, আপনি গরম হয়ে যান, আমাকে চিনো, আমি বাংলাদেশে কে বা আমি কে ছিলাম, আপনার মনের মধ্যে কিন্তু এটা চাড় দিয়ে ওঠে। এই মূল অন্তরের আমিত্বটাকে বিসর্জন দেওয়ার কথাই কোরআন সুন্নাহ অনুযায়ী বলা হচ্ছে। এই জন্য কোরআনে বলা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের মধ্যে যারা ওই অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল। সুতরাং এই আমিত্বকে বিসর্জন দেওয়ার প্র্যাকটিসের সফরের নাম হচ্ছে হজের সফর। এটা আমাদেরকে খুব সতর্কভাবে মনে রাখতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আপনি ঢাকা শহরের খুব বড় একজন ব্যবসায়ী, আপনার চেহারা দেখলে বোঝা যায় যে আপনার ব্যবসায়িক স্ট্যাটাস কি। আপনার রুমে এমন একজন ব্যক্তিকে আপনার সাথে দেওয়া হয়েছে যে হয়তো কোনো একটা গ্রাম অঞ্চল থেকে, তেমন বেশি তিনি এটিকেট জানেন না, তেমন বেশি তার শিক্ষা নাই, তার সন্তানরা হয়তো বড় হয়ে তাকে স্পন্সর করে তার জন্য হয়তো
পাঠিয়ে দিয়েছে যে আমার বাবা হজ করে আসুক, এই জন্য তাকে হজের জন্য হয়তো পাঠাইছে। সে হয়তো বাথরুম ব্যবহারের এটিকেট ঠিক মতো জানে না, আদার্স অনেক কিছু জানে না। আপনি চিন্তা করছেন হ্যাঁ কোন লোকগুলো, অশিক্ষিত লোকগুলো সব হজে চলে আসছে, কেন যে এর আসে? খুব সাবধান, এই কথাটুকুর দ্বারা আপনার আমার হজ নষ্ট হয়ে যেতে পারে। আপনি আল্লাহর কাছে বরং এইভাবে অ্যাপ্রোচটা করতে পারেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকেও হজে এনেছেন, আমাকেও হজে এনেছেন। আল্লাহ আমাকে তার থেকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাকে সুযোগ বেশি দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনি কাউকে তাচ্ছিল্য করবেন না। এই আমিত্বকে মাটিতে মিশিয়ে দেওয়ার আধ্যাত্মিক শিক্ষার নাম হচ্ছে হজ। সর্বশেষ একটা প্রসঙ্গ আপনাদের কাছে বলি, দেখুন আমরা যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি না সেই বিষয়টি হচ্ছে যে আমরা হজের সফরে যাচ্ছি, আমরা হজে মাবরুর চাচ্ছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হজটাকে মাবরুর করেন, আমাদের হজটা যেন মাবরুর হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এর যাজা হিসাবে আমরা জান্নাত পাবো। কিন্তু এই মাবরুর মানে কি? আমরা মাবরুরের এক একজন এক এক ধরনের ব্যাখ্যা করছি। কে কত বেশি তাওয়াফ করব, কে কত বেশি সাই করব, কে কত বেশি কোরআন পড়বো, এগুলো তো আমাদের নফল ইবাদত, এগুলো করবই। কিন্তু বীর মানে কি? বীর মানে অপরের কল্যাণকামী হওয়া, অপরের জন্য কল্যাণ চাহিদা পোষণ করা। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হজকে তুমি যদি মাবরুর করাতে চাও, কল্যাণকামী করাতে চাও, অপরকে খাওয়াও, অপর ভাইদের খাওয়ার ব্যাপারে তুমি খোঁজ খবর রাখো, আর তুমি হাসি মুখে কথা বলো। এইটা হচ্ছে হজের আধ্যাত্মিক শিক্ষার অন্যতম একটা গুণ। পৃথিবীতে এই মানুষগুলো যেখানেই যাক তাদের মুখটা হাসি মুখ হবে, তারা মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে অগ্রগামী হবে। এই মেন্টালিটিটা আমরা যদি পোষণ করতে পারি, অন্যদের জন্য যদি এইরকম ব্যবহার করতে পারি, অন্যদেরকে খাওয়ানোর মতো মন মানসিকতা, হাসি মুখে কথা বলা, যত সহজ মুখে বলা তত সহজ প্র্যাকটিস করা নয়। হাসি মুখ তখন আর থাকে না, আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলাই আমরা কেমন জানি উগ্র হয়ে যাই। হজের আধ্যাত্মিক শিক্ষা কিন্তু এইটা। হজের আধ্যাত্মিক শিক্ষা মানে এইটা না ওখানে যে আপনি কয় খতম কোরআন শরীফ দিয়েছেন, কতবার আপনি আল্লাহর ঘর তোয়াব করেছেন, আপনি কত বড় বড় জায়গা দেখে আসছেন, হজের আসওয়াদে চুমু দিয়ে একবারে আপনি পারছেন কি পারেন নাই, আমাদের এইটা মনে করি আমরা হজের জন্য আমাদের না। আমাদের হজের মৌলিক শিক্ষা হচ্ছে এটা। 1 নম্বর 3টা আল্লাহ প্রদর্শিত যে এই বিধান, সেখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, এটা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য। ওখানে উন্মুক্ত 40-45 দিনের আমাদের ট্রেনিং। দ্বিতীয়ত আমাদের আমিত্বকে বিসর্জন দেওয়া। 3 নম্বর হজে মাবরুরের জন্য প্রচেষ্টা করে আমরা মানুষের জন্য হাসি মুখে কথা বলে এবং মানুষকে খাওয়ানোর মেন্টালিটি নিয়ে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমাদের জন্য বড়ই বেশি এটা নিয়ামতপূর্ণ হবে। সর্বশেষ একটা কথা বলি, যে বিষয়টা আমাদের জন্য প্রণিধানযোগ্য, হজ কিন্তু আমাদেরকে আরও একটা অনন্য জিনিস শিক্ষা দিচ্ছে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা আর কোনো আর নাই। আপনাকে যদি কেউ ডাক দেয়, এই আব্দুল্লাহ অথবা সাইফুল্লাহ, আপনার কাছে কেউ বলল আপনি স্কুলে প্রেজেন্ট হলে আপনি কি বলেন? আপনি বলেন লাব্বাইক। হজ যেটা দিয়ে আপনি শুরু করছেন সেটা কিন্তু ঠিক একই রকম। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসাবে ডেকেছেন, ছোট বড় সবাই সেখানে গেছে। আল্লাহর কাছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যমের কোনো সিস্টেম নাই। আমরা এবাদতের যত ভায়া মাধ্যম, এই হজ আমাদের সবগুলোকে ভেঙে দেয়। আমরা এখন আমাদের এবাদতের অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টরের মতো দিয়েছি, এই আমলটা অমুক হুজুর করে দিবেন, এই খতম এই হুজুর করে দিবেন, তার বিনিময়ে টাকা দিব। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো পোলাও ভাত বিরিয়ানি খাওয়ার দ্বারা কোনো হুজুর যদি খেয়ে তার পুষ্টি তার শরীরে হয়, আর আপনি যদি টাকা তাকে দেন, আপনার পুষ্টি কি কোনোভাবে তার শরীরের মধ্যে পার হয়ে আসার কোনো চান্স আছে? সুতরাং এবাদতের পুষ্টি আপনার নিজেরটা আপনাকে নিজে যেরকম হজ শিক্ষা দেয়, সেরকম বাকি সব পারফর্মে আপনাকে নিজেরটা নিজে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম বাদ দিয়ে আল্লাহর সাথে সরাসরি বান্দার সম্পর্কিত হওয়ার শিক্ষা দেয় আপনার আমার জন্য হজ। আর একটি বিষয়, হজ অনন্যতা দেয়। হজ আমাদেরকে শিক্ষা দেয়, হজের আধ্যাত্মিক শিক্ষার অন্যতম আরেকটি দিক হচ্ছে দুনিয়াটা কত বড় আর এই মুসলিম উম্মাটা কত অনন্য। যারা হজের ওই হুদুদে হারামের মধ্যে গেছেন, আপনি দেখতে পাবেন সাদা কালো, ধনী গরিব, বড় ছোট, মোটা চিকন, তারপরে সুন্দর অসুন্দর, কত বর্ণ, কত রূপের, কত ক্রাইটেরিয়ার, কত ধরনের মানুষ সেখানে। কিন্তু আশ্চর্য একটি অনন্যতা, ওই যে মসজিদে হারামের বাহির থেকে যে হুদুদে হারাম, যেটা হারামের সীমানা বলা হচ্ছে, আপনি আশ্চর্য হয়ে দেখবেন লোকটা যেমনই দেখতে হোক, যেমনই তার চেহারা হোক, যেমনই তার আচরণ হোক না কেন, ওই মানুষটার একটা পাসপোর্ট আছে, কিন্তু ওই পাসপোর্টে একটা অনন্য ভিসা আছে, যে ভিসার নাম হচ্ছে ঈমান। ওই ভিসাটা না থাকলে কেউ ওই হুদুদের মধ্যে প্রবেশ করতে পারবে না।
সুতরাং মুসলিম উম্মা যে কত বড়, আমরা যে সারা পৃথিবীতে এই সমাজে মুসলিম সমাজ ছড়িয়ে আছে, তাদের মধ্যে যে কত বৈচিত্র্যতা রয়েছে, এটা আল্লাহর ঘরে গেলে আমরা আমাদের মনটা এটা দেখে বড় হয়। সুতরাং হজের এই আধ্যাত্মিক বিষয়গুলো আমরা অনুভব করার চেষ্টা করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে হজ আমাদের কেবলমাত্র এই পারফর্ম করার নামই নয়, এটা মানুষকে একটা ট্রেনিং সেন্টারের মধ্যে ঢুকায়, যেখান থেকে সে বাকি জীবনটা এই শিক্ষা নিয়ে আল্লাহমুখী হয়ে যেন চলতে পারে, সেই শিক্ষাটা হজ আমাদেরকে দেয়। আসুন আমরা হজের এই শিক্ষাগুলি নিজের জীবনে অনুধাবন করি এবং যারা হজ করতে যাচ্ছি তারা এই প্র্যাকটিসগুলো, এই কথাগুলো মনে রেখে আমাদের জীবনের বাকি সময়টুকুতে যদি এই প্র্যাকটিসটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের হজ সফল হবে আশা করা যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করবে আর এই হজের মধ্যে সে কোনো রকম অন্যায় করবে না, ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, সে ফুসুক করবে না, সে কোনো রকম অনাচার করবে না, আল্লাহ রসুল বলছেন তার জন্য আর অন্য কোনো নিয়ামত নাই, আল্লাহ কেবলমাত্র তাকে জান্নাতটাই এর বিনিময়ে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।